হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের মহাশিবরাত্রি চলছে আর পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যেও খেলা হচ্ছে আজকে। আজকে একটা মানে বিশাল বড় মাপের একটা দিন আমি মনে করি যেখানে মহাশিবরাত্রি আর পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে খেলা হচ্ছে। তো ১ম এ আমি যখন দেখি যে অভিষেক শর্মা কোনো রান করতে পারেনি, আউট হয়ে যায়, তখন কিন্তু আমার খুব মানে খারাপ লাগছিল যে ভাই আজকে কি তাহলে ইন্ডিয়া জিততে পারবে না? তারপর দেখি যে ঈশান কিষান ৭৭ রান করেছে। তারপর অনেকেই এরকম করতে কিছু মানে যারা ভালো ব্যাটসম্যান আজকের খেলার কথা ছিল, তারা কিন্তু এতটাও কোনো কিছু রান পায়নি। তো সেটা নিয়ে একটু আপসেট ছিলাম। কিন্তু এখন খেলার প্রায় শেষের দিকে চলে এসছে। পাকিস্তানের এই মুহূর্তে ৭ উইকেট পড়ে গেছে দেখলাম। তারপরেই আমি রেকর্ডিংটা শুরু করছি। মানে বুঝতেই পারছো অনেকটা রাত হয়ে গেছে আজকের রেকর্ডিংটা শুরু করতে। কিন্তু আমি গেছিলাম ওই শিবরাত্রি হচ্ছে যেহেতু একটু গেছিলাম মন্দিরে। দেখছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। আর তোমাদেরকে আমি একটা আজকে মোটিভেশন কথা বলব তাই জন্য আমি আজকে রেকর্ডিংটা করছি। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখি। এই ভিডিওর ক্লিপটা আমি এখানে লাগিয়ে দেব। সেটা কোনো অসুবিধে নেই। ভিডিওর ক্লিপটা তোমরা দেখতে পাবে। তো ভিডিওটাতে দেখানো হচ্ছিল যে তুমি পাটাকে না ভাঁজ করে উপরের দিকে লাফাতে পারবে না। ঠিক আছে? মানে কি তোমাকে ১ম এ গো ডাউন তারপরে গো আপ এরকম হতে হবে। এবার এটা কেন বলছি অনেকের জীবনে যেমন আমার নিজস্ব সত্যিকারের পার্সোনাল জীবনে এখন চলছে যে গো ডাউনই চলছে। আমি এবার মোটিভেট হতে পারছি না কোনো কারণে বা কোথাও কোনো কাজ-ফাজ হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। টাকা-ফাকা পয়সার ইনকাম হচ্ছেই না। তো তাই জন্য আমি ভাবছি যে এখন আমার গো ডাউন চলছে কোনো অসুবিধে নেই। গো আপ অবশ্যই করব। কিন্তু তোমাকে এই টেনডেন্সিটা রাখতে হবে যে না হ্যাঁ, আমি একদিন না একদিন করবই জিনিসটা। আর তোমাকে সেই জিনিসটা করতে হবেই। আর রাজ সামানির সবাই শুনেছ ব্রডকাস্ট গুলো করেন উনি। তো উনার একটা মানে ইন্টারভিউ ছিল যে ইন্টারভিউতে বলা মানে উনি বলছিলেন যে আমি সবসময় যেন ম্যানিফেস্ট করি। মানে রাজ সামানি বলছিল। কে ম্যানিফেস্ট করে? যে করে যে কালকের কি করবে? যে কালকের কার সঙ্গে ব্রডকাস্ট করবে, কিভাবে করবে, সে এলে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করবে সেগুলো তো লেখা থাকে। কিন্তু কিভাবে সে নিজেকে রিপ্রেজেন্ট করবে ওই জায়গাতে আগে থেকে ভেবে নেয়। তারপরে গিয়ে সেটা করে। মানে এই যে করার আর আগে থেকে ভেবে নেওয়ার পরেই যে জিনিসটা করার একটা যে অনুভূতি থাকে যে হ্যাঁ, আমি এইটা ভেবেছিলাম এইটাই করেছি। সেটার কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে বা আলাদা একটা মজা আছে জিনিসটাকে। ঠিক আছে? তো এটা তোমরা যদি নিজেদের জীবনে করতে পারো না, অবশ্যই আমি তো বলব 100% একদম কাজ দেবেই দেবে। যেমন সত্যি বলতে কি, আমি ৩-৪ জনের কাছে টাকা পেতাম। ঠিক আছে? এটা আমি এমনিই বলছি যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধে হয়। একটা উদাহরণ দিচ্ছি আরকি। তো পেতাম। তো তাদেরকে আমি বারবার ফোন করছিলাম যে, "ভাই দিয়ে দে।" ২-৪ দিন ধরে করছিলাম না। তো আজকের আমি ভেবেছিলাম মানে কালকেরই ভেবেছিলাম আমি, গতকালকে। ভেবেছিলাম যে আজকের রবিবার যে আজকে সবাইকে কল করব। কল করে বলব যে, "ভাই টাকাটা আমাকে দিয়ে দে।" তো এটা আমি ভেবেছিলাম গতকালকের। আর আজকের করেছি ৪ জনের কাছে পেতাম। মোটামুটি ওখান থেকে ৩ জনের কাছ থেকে আমি টাকাটা নিয়ে নিয়েছি। ঠিক আছে? মানে এটার পরে আমি তখনই ভাবলাম যে, "হ্যাঁ ভাই আমি এটা ভেবেছিলাম। তারপরে এই কাজটা যে করলাম ওটার সঙ্গে হয়তো রিলেটেড থাকলেও থাকতে পারে জিনিসটা।" তো যার জন্য খুব সত্যিকারের একটা আলাদা অনুভূতি হচ্ছিল তখন যে এই কথাটাই ভেবে। তখন ভাবছিলাম আমি জিনিসটা। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা। শেয়ার করলে হয়তো তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এটা তোমাদের উপর বিষয়। আর হয়তো আমি যে ভিডিওটা ক্লিপটা লাগাচ্ছি এটার জন্য হয়তো আমার কপিরাইট ক্লেম হতেও পারে। আর তার জন্য পরবর্তীকালে ওই ভিডিওর যেখানে আমি স্পেসিফিক ক্লিপটা লাগাবো ওখান থেকে কেটে হয়তো আমাকে বাদ দিতেও হতে পারে। কিন্তু তোমাদেরকে দেখালাম যাতে তোমাদের কিছু মানুষের ডিমোটিভেট হয়ে পড়ে তারা যাতে না হয়। আর বেশি কিছু কথা বলব না আজকের। আজকে যেহেতু ইন্ডিয়া-পাকিস্তানের খেলা হচ্ছে, খেলাটা আমাকে দেখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।